আমি কথা বলতে চাচ্ছি আমাদের বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী ধর্ম বিষয়ক সহ সম্পাদক আমাদের অ্যাডভোকেট জন গমেজ, যার কারণেই আমরা আজকে আমাদের ম্যাডাম আন্না মিন্সকে পেয়েছি। তা আমরা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে আমি একটা কথা বলবো যে আজকে আমাদের এই যে ঘোষাল পরিবার যে এখন এমপি পরিবার হলো, আপনি এমপি পরিবারের একটা সন্তান, এই বিষয়ে আপনি কেমন আনন্দিত? ধন্যবাদ জানাই আইনুলকে। অ্যাকচুয়ালি জানেন যে বিএনপির জন্মলগ্ন থেকেই শুরু থেকেই আমরা এই ঘোষাল পরিবার বিএনপির সাথেই আছি, এবং এই বিএনপির পরিবারের সাথে থাকতে গিয়ে আমাদের অনেক সময় অনেক দুঃখ কষ্ট বঞ্চনা এগুলো শিকার হইতে হয়েছে। এবং আপনারা জানেন যে বিশেষ করে গত 2010 সালের পর থেকে আমি কেন্দ্রীয় নেতৃত্বে আছি, এবং 2014 সালের নির্বাচনও আমার প্রার্থী হওয়ার কথা ছিল এবং ম্যাডাম সেটা অ্যানশোর করেছিলেন, কিন্তু যেহেতু বিএনপি যায় নাই, আমিও 2018 সালে আমার প্রার্থী হওয়ার কথা ছিল, তো সেটাও হয় নাই যে কোনো কারণেই হোক। এবং এই যে বিগত যে ত্রয়োদশ নির্বাচন, এই নির্বাচনে আমি 1 নম্বর প্রার্থী ছিলাম, বিএনপির প্রার্থী ছিলাম আমি এলাকার জাতীয় সংসদে, কিন্তু যেটাই হোক আমার হয় নাই। কিন্তু আজকে আমি যে কথাটা বলতে চাই যে আমাদেরকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই পরিবারের যে ত্যাগ স্বীকার বিএনপির জন্য, এই পরিবারের যে আমাদের শুরু থেকে আজ পর্যন্ত ত্যাগ স্বীকার আমাদের, এবং আমরা যে আছি অনেক নির্যাতনের মধ্যে আছি। আপনারা জানেন যে আমি কারাভোগও করছি 2 বার, কিন্তু আমরা আমার মামলাও আছে অনেক, তারপরেও আমরা কিন্তু পিছপা হই নাই এই বিএনপি থেকে। আর সেই মূল্যায়নটা আমরা আজকে পাইছি আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে, এবং এটা আমি বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশেষ করে আমি আমাদের মহাসচিব, আমাদের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিই যে ওনারা আমাদের এই পরিবারকে মূল্যায়ন করছে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, যে আমরা যেটুকু জানি যে আপনি বাংলাদেশের প্রথম খ্রিস্টান বিএনপি পরিবার, এটা আমরা খ্রিস্টান বিএনপি পরিবার হিসাবেও আমি গবেষণা করে দেখছি আমরাই প্রথম, আবার কেন্দ্রীয় কমিটিতেও আমরাই প্রথম, আবার বিভিন্ন কমিটিতে আমরা যেভাবে সাহস করে আগে যাই। অনেকে বিএনপি আছে, বিএনপি মানে সমর্থকও আছে খ্রিস্টান, কিন্তু তারা ডাকলে কমিটিতে আসতে চায় না, ভয় পায়। কিন্তু আমরা কিন্তু এই সমস্ত ভয় ভীতি উঠতে গিয়ে আমরা এই বিএনপিকে এবং বিএনপি পরিবারের সাথে আছি। আর এটার মূল একটা প্রেরণা আমাদের, যেটা আমরা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার যে পরিবার জিয়া পরিবার, আমরা কিন্তু সবাই এই জিয়া পরিবারকে ভালোবাসি, আর জিয়া পরিবারকে ভালোবেসেই আমরা এই বিএনপি করি, আর তার মূল্যায়ন আজকে আমরা পাইছি। ধন্যবাদ।